তো গাইস আমি কেটেছিলাম লটারির টিকিট আর লটারির টিকিটে বেঁধে গেল টাকা। তো কত টাকা বাঁধলো চলো তোমাদেরকে পরে বলছি। সকালবেলায় আমি আর সুশান্ত বেরিয়ে পড়লাম কাজে। তখন কিন্তু আমার টিকিটের ব্যাপারে একটাও কোনো খেয়ালই ছিল না। তো যাওয়ার সময় সুশান্ত একটু দোকানে দাঁড়ালো, দোকানে থেকে কিছু খাবার দাবার নিল খাওয়ার জন্য। আর আমরা সঙ্গে সঙ্গে চলে আসলাম সেই বাড়িতে, দেরি হয়ে যাচ্ছিলো বলে। আর এখানে এসে দেখি মিস্ত্রি সব দাঁড়িয়ে আছে, ঘরের সামনের ডিজাইনটা নিয়ে কিছু কথা বলছে। ঘরের সামনে তারা কি ডিজাইন করবে সেটা নিয়ে তারা কথাবার্তা বলছিল। আর আমি এখানে মশলা একটু জল দিচ্ছিলাম। তারপরে চলে আসলো আমাদের সকালের টিফিন। এখানে চা বিস্কিট চলে এসেছিলো, তাও আমরা খেতে বসে পড়লাম চা বিস্কিট। আর খেতে বসে আমি কাকাকে দিলাম আমার লটারির টিকিটটা, যে দেখার জন্য যে কত টাকা বেঁধেছে বলে। কিন্তু আসলে সত্যিই টাকা বেঁধেছিল সেটা আমরা ভাবতে পারিনি। কাকা তো দেখে অবাক হয়ে যায়। সেটা পরে পাশে একজন বসেছিল, তাকেও দেখাচ্ছিল যে দেখ লটারির টিকিটটা লেগে গেছে বলে। তো চলো তোমাদেরকে বলি কত টাকা লেগেছিল। আসলে সেটা 35 টাকার টিকিট ছিল 5 সেমের। সেখানে 120 ঘরে খেলে মানে 600 টাকা হয় সেটাতে। আর 600 টাকা মানে আমার কাছে অনেক। আর এদিকে দেখো আজকে আমাদের এই দেয়ালের নিচের সাইডটা কমপ্লিট করলো, যেহেতু উপরেরটা আগের থেকে কমপ্লিট ছিল, নিচের সাইডটাও কমপ্লিট করলো। তারপরে আমাদের খাওয়া দাওয়ার টাইম হয়ে গেল আর আমরা সব ভাত দিয়ে খেতে বসে পড়লাম। সবাই খুব তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করলাম, যেহেতু উঠে তাড়াতাড়ি কাজ করতে হবে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা উঠে পড়লাম কাজের জন্য। আর এখানে সবাই দেখো কাজ করা শুরু করে দিয়েছে। দেয়ালের এই নিচের সাইডে সবাই ফিনিশিং করছিল, যেহেতু মশলা মারা হয়ে গেছিলো। তারপরে বাকি ছিল জানলার উপরের এই বাঙ্কারের কাজটা। মিস্ত্রি সেটাকেও শুরু করে দিল আর কমপ্লিট করেও দিয়েছে। আর দেখো এদিকেও মিস্ত্রি কাজ করছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।